এই রকম সংকটের দিনে, এই রকম বিজেপির বিবাদের দিনে তারা কেউ কথা বলছেন না কেন? একনাথ শিন্দে কেন চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না, এগিয়ে আসছেন না কেন? চন্দ্রবাবু নাইডুর টিডিপি যে দলের ওপরে কেন্দ্রের সরকারের অস্তিত্বটা নির্ভর করছে, সেই দলটা কেন এখন মুখ লুকিয়ে রয়েছে? তারা কি মনে করছে যে এনডিএ সরকার পড়ে গেলেই বা তাদের কি, থাকলেই বা তাদের কি? তাদেরকে মনে হচ্ছে যে সরকার পড়ে গেলে তাদের লোকসানের চেয়ে লাভটা বেশি হবে? এনডিএর ভেতরে যেরকম একটা অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে, সেইটা কিন্তু ভীষণ রকম টেনশনের, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির জন্য। তার নেতারা, কেন্দ্রীয় নেতারাই হোক, রাজ্য স্তরের নেতারাই হোক, যাদের দিকেই তাকাবেন তাদের চেহারার মধ্যে একটা কিন্তু অজানা রাজনৈতিক ভয় কিন্তু প্রবলভাবে কাজ করছে। বন্ধুরা নমস্কার। বন্ধুরা, এনডিএর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? এনডিএর মধ্যে যে শরিক দলগুলো আছে বিজেপির, তারা সবাই আগের মতোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে তো? আজকে যখন নির্বাচন কমিশন সংকটে, তার প্রেস্টিজ যখন সংকটে, তার কর্তৃত্ব নিয়ে, তার অথরিটি নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন নির্বাচন কমিশনকে সেফগার্ড দেওয়ার জন্য, তাকে রক্ষা করার জন্য, তার হয়ে এক ধরনের ওকালতি করার জন্য তো বিজেপি ময়দানের মধ্যে আছে। কিন্তু নির্বাচন কমিশন কি একা সংকটে? সমানভাবে কি দেশের প্রধান শাসক দলটিও সংকটের মধ্যে নেই? সেই দলটিকে রক্ষা করার জন্য এই বিপদের দিনে, এই প্রচন্ড ঝড় ঝঞ্ঝার দিনে তার পাশে এসে দাঁড়ানোর জন্য চন্দ্রবাবু নাইডু কোথায়? কোথায় জয়ন্ত চৌধুরী? অনুপ্রিয়া প্যাটেল কোথায়? অথবা একনাথ শিন্দে চুপ করে আছেন কেন? বিহারে আপনার নীতিশ কুমার কথা বলছেন, চিরাগ পাসওয়ান কথা বলছেন। নীতিশ কুমার মানে তার দল আর কি, মাঝে মাঝে একটু বিবৃতি দেয়, এটা তো ঠিক আছে, কারণ বিহারে এসআইআর হচ্ছে। সুতরাং যেহেতু জোটের শরিক হিসেবে জেডিইউ সেখানে আছে বিজেপির সঙ্গে, ইলেকশনে হার জিতের সম্পর্ক রয়েছে। হয়তো বিজেপির মতন জেডিইউ মনে করছে যে এসআইআর হলে এসআইআর এর বেনিফিট তারাও পাবে। তারা হয়তো মনে করছে যে বিহারে যেরকম ভাবে রাজনীতিটা চলছে, তাতে তাদের পক্ষে আরো একবার শাসন ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে, নীতিশ কুমারের আবারও বিহারের মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব হবে। তো তার কারণে আপনার জেডিইউ তো পাশে দাঁড়াচ্ছে বা একই সুরে প্রায় কথা বলছে, এটার তো যুক্তি আছে। কিন্তু এই সময়ে এটা সারা দেশ যখন তোলপাড়, তখন তো সমগ্র এনডিএ জোটের একজোট হয়ে এক সুরে কথা বলার দরকার ছিল। তখন তো ইন্ডিয়া জোট যখন লাইমলাইটে এসে গেছে, মিডিয়ার ম্যাক্সিমাম টাইম ইন্ডিয়া জোট কেড়ে নিচ্ছে, যখন ইন্ডিয়া জোটের প্রধান শরিক দল হিসেবে কংগ্রেস, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস, কখনো ডিএমকে, সমাজবাদী পার্টি, এরা যখন মিডিয়ার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু, যখন তাদের বক্তব্যগুলো সারা দেশময় ছড়িয়ে যাচ্ছে, যখন তাদের জনপ্রিয়তাও বাড়ছে এবং তাদের গ্রহণযোগ্যতাও বাড়ছে, যখন সারা দেশের মধ্যে তাদের তোলা ইস্যুগুলো মানুষের কাছে স্বীকৃতি পাচ্ছে, তখন তো এনডিএর সবগুলো শরিক দলের এসে একজোট হয়ে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে দাঁড়ানোর কথা। যখন তাদের বিজেপিকে সাপোর্ট করে বিজেপির হাতকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে আরো শক্তিশালী করার কথা। কিন্তু এই রকম সংকটের দিনে, এই রকম বিজেপির বিবাদের দিনে তারা কেউ কথা বলছেন না কেন? একনাথ শিন্দে কেন চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না, এগিয়ে আসছেন না কেন? চন্দ্রবাবু নাইডুর টিডিপি যে দলের ওপরে কেন্দ্রের সরকারের অস্তিত্বটা নির্ভর করছে, সেই দলটা কেন এখন মুখ লুকিয়ে রয়েছে? সেই দলগুলো বা জয়ন্ত চৌধুরীর দল অথবা আপনার অনুপ্রিয়া প্যাটেলের দল, এরা কি কোনো গোপনে কোনো পরিকল্পনা করছে? এরা কি কোনো বিশেষ হিসাব নিকাশ করছে? অথবা এদেরকে কোনো গোপন পরিকল্পনা রয়েছে? এরা কি এই রকম পরিস্থিতির জন্য এতদিন ধরে অপেক্ষা করে আসছিল? তারা কি এতে খুশি? তারা কি মনে করছে যে এনডিএ সরকার পড়ে গেলেই বা তাদের কি, থাকলেই বা তাদের কি? তাদেরকে মনে হচ্ছে যে সরকার পড়ে গেলে তাদের লোকসানের চেয়ে লাভটা বেশি হবে? তারা কি মনে করছে? তারাও কি বিরক্ত হচ্ছে? তারাও কি আশঙ্কিত হচ্ছে? কারণ হলো, বিহারে যখন এসআইআর হচ্ছে,
তখন আপাত দৃষ্টিতে অন্য কোন কোন রাজ্যের মানুষ মনে করতে পারে এটা তো বিহারের বিষয়, তারপর পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখন সমানভাবে ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ পশ্চিমবঙ্গের মধ্যেও এসআইআর এর উদ্যোগ অলরেডি নিয়েছে এবং অনেক দূর এগিয়ে গেছে নির্বাচন কমিশন। কিন্তু উত্তরপ্রদেশেও তো হবে, সেখানেও তো এরকম কারসাজি হতে পারে, যেরকম কারসাজি বিহারে করা হয়েছে, যেরকম কারসাজি পশ্চিমবঙ্গে করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, সেই রকম হতে পারে। সেই ক্ষেত্রে ছোট ছোট দলগুলোর ভবিষ্যৎ তো সংকটে পড়তে পারে। জয়ন্ত চৌধুরী, অনুপ্রিয়া প্যাটেল, এদের দলগুলো হয়তো ধূলিসাৎ হয়ে যেতে পারে। ভবিষ্যতে সেই রকম কোপ পড়তে পারে আপনার চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশেও। সেই ক্ষেত্রে রাজনৈতিক হিসাব নিকাশ তো পরিবর্তিত হয়ে যেতে পারে। চন্দ্রবাবু নাইডুর পার্টিও ভবিষ্যতে সংকটে পড়তে পারে। মহারাষ্ট্রে তো একনাথ সিন্ধে সংকটের মধ্যে রয়েছেন, তিনি এখনো বুঝতে পারছেন না যে কখন বিজেপি তার পার্টিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তার জায়গাতে আপনার অন্য কোনো পার্টিকে সঙ্গে নিয়ে নেবে। কারণ এখন তো আর বিজেপি আপনার একনাথ সিন্ধের শিবসেনার উপরে নির্ভরশীল না, কারণ সঙ্গে তো এনসিপিও আছে অজিত পাওয়ারের। এনসিপি কে যদি সঙ্গে তো আছেই, কিন্তু কখনো যদি হিসাবটা এরকম করে যে একনাথ সিন্ধেকে সরিয়ে দেবে বা তিনি সরে গেল কোনো ব্যাপার না, আমার সঙ্গে তো অজিত পাওয়ার আছেই, তাহলে তো একনাথ সিন্ধের রাজনৈতিক ভবিষ্যৎটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। তো এইরকম রাজ্যে রাজ্যে তো নানান ধরনের হিসাব আছে। তো এই কারণেই কি এই দলগুলো এই রকম বিপদের দিনে বিজেপির পাশে এসে না দাঁড়িয়ে তারা চুপি সারে অন্য কোনো হিসাব করছে। তো তার কারণে দেশের রাজনীতিতে আমি তো অনেকবারই বলেছি যে এনডিএতে যে চিত্রটা আপনারা ইলেকশনের পরবর্তী সময়ে দেখেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠান এরকম সময়ে, তখন তো খুব স্বাভাবিকভাবে খুব ভালো লাগবে। আপনারা প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে দেখেন খুব জাঁকজমকপূর্ণ, খুব আনন্দ উল্লাস হয়। কিন্তু এই নববিবাহিত দম্পতিকে আবার কয়েক বছর পরে বা কয়েক মাস পরেও অনেক ক্ষেত্রে আপনারা দেখেন যে ডিভোর্সের জন্য আদালতে গিয়ে বিচারপতির সামনে দাঁড়াতে, উকিল নিয়ে আপনার জোরদার ভাবে সওয়াল করতে। তো সুতরাং এনডিএর মধ্যেও প্রথম দিকে যে মধুর সম্পর্কটা দেখা গেছিল, সেই মধুর সম্পর্কটা যে দীর্ঘমেয়াদী হবে না, এটা যে ক্ষণস্থায়ী, এবং এই রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা কিন্তু রাজনীতির যে মারপ্যাচ এই ব্যাপারে তারা বিজেপির চেয়ে অনেক বেশি এগিয়ে। বিজেপি যে কাঁচা মাথা নিয়ে গত কয়েক বছর ধরে রাজনীতিটা করেছে, এরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে এবং বোঝার চেষ্টা করেছে যে বিজেপির সঙ্গে বন্ধুত্ব করলে তার ভবিষ্যৎ কি হতে পারে, বন্ধুত্ব না করে প্রতিপক্ষ হিসেবে থাকলে পরে তাদের ভবিষ্যৎ কি হতে পারে। সমস্ত দেখে বুঝে এরা কিন্তু এখন পাকাপোক্ত রাজনীতির খেলোয়াড় হিসেবে বিজেপির সঙ্গে আচরণ করছেন। তার কারণে পার্লামেন্টে যখনই আপনার রাহুল গান্ধী বলেন, প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তারপর গৌরব গগৈ বলেন, অখিলেশ যাদব বলেন, সঞ্জয় সিং বলেন, এইরকম অভিষেক ব্যানার্জি বলেন, মৈত্র বলেন, এরা সবাই যখন সরকারকে প্রচন্ড ভাবে চেপে ধরছে, এমন এমন প্রশ্ন করছে, এমন এমন বিষয় এমন ভাবে উত্থাপিত করছে যেখানে সরকারের পক্ষে এর চেয়ে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের যে সহযোগী দলগুলো, সেই দলগুলো কিন্তু ততটা শক্তি নিয়ে এগিয়ে আসছে না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা চুপচাপ বসে থাকতে এবং মজা দেখতে, যে বিজেপি যে সংকটে, এইটা দেখে বোধহয় তারা মনে মনে তৃপ্তি পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। তাদের বোধহয় মনে হচ্ছে যে হ্যাঁ, এটা দরকার। কারণ হলো এতদিন ধরে যে একনায়কত্ব তারা দেখেছে, যে একনায়কত্বের সময়ে এনডিএর শরিক দলগুলোকে মিনিমাম গুরুত্ব পর্যন্ত দেয়নি বলে মনে করা হতো, তো এখন তাদেরকে গুরুত্ব দিতে বাধ্য। তো তারাও এখন সেই হিসাবটা করছে যে ভাই, সেই রকম তো গুরুত্ব তাদেরকে এখন দেওয়া যাবে না, যতটা দিলে পরে তারা ভবিষ্যতে আমাদের ঘাড়ের ওপরে উঠে আবার নৃত্য করবে। তো সুতরাং এখন তারা যখন সংকটে আছে, এখন যখন তারা প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খাচ্ছে, এখন যখন তারা তাদের নিজেদের দলের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছে, তখন তাদেরকে এই সংকট থেকে উদ্ধার করার পরিবর্তে সংকটটা যাতে আরো গভীর হয়, তারা যাতে সত্যি সত্যি আরো নিচের দিকে নেমে যায়, সেটা নিশ্চিত করাই ভালো। তো তার কারণে চন্দ্রবাবু নাইডু মাঝখানে আপনারা দেখেছিলেন যে এসআইআর সম্বন্ধে তিনি একটু নেগেটিভ কথা বলেছিলেন, বলে আবার তিনি আড়ালে চলে গেছেন। তো
আপনার ফলে তাদের কিন্তু চিন্তাটা বেড়ে গেছে, ফলে তাদের হাই প্রেশার, তাদের আপনার সুগার লেভেল হাই হয়ে গেছে, সবকিছু নিয়ে তারা কিন্তু এখন কিন্তু টালমাটাল অবস্থাতে। তার কারণে সরকারের যে অস্তিত্ব নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেন যে এনডিএর ভেতরে যে দলগুলো, এগুলো ভবিষ্যতে যে কোনো সময়ে আপনার সংকট তৈরি করতে পারে সরকারের জন্য। এটার কিন্তু বাস্তব ভিত্তি রয়েছে। কারণ একটা জিনিস তো পরিষ্কার যে বিহারে যদি কোনো মতে যদি এসআইআর এর দৌলতেও যদি আপনার এনডিএ শাসন ক্ষমতায় ফিরেও আসে, তাহলে মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে একটা বড় সংকট দেখা দেবে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে করলেও সরকারের জন্য সমস্যা হবে, কারণ নীতিশ কুমার আর এখন আগের মতন সাউন্ড মাইন্ডে আছেন বলে কেউ মনে করছে না। আর নীতিশ কুমারকে যদি না করা হয় তাহলেও সমস্যা দেখা দেবে আপনার কেন্দ্রে। অন্যদিকে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, তারপর আপনার বিশেষ করে অজিত সিং এর ছেলে জয়ন্ত চৌধুরী, অনুপ্রিয়া প্যাটেল, এরা গোপনে ইন্ডিয়া জোটের সঙ্গে মিলে কোনো পরিকল্পনা করছে না, এটা কি গ্যারান্টি দিয়ে বলা যায়? তারা কি আপনার এনডিএর মধ্যে থেকে যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে তার চেয়ে অনেকটা বেশি সুযোগ সুবিধা ইন্ডিয়া জোট এলে পাবে, এটা নিশ্চিত করার জন্য কিছু করছে না? এগুলো যদি মনে করা হয় তাহলে ভুল হবে যে তারা চুপচাপ এমনিতেই বসে আছেন আর তারা একেবারে দাসখত দিয়ে তারা এনডিএর সঙ্গের মধ্যেই তারা মানে দীর্ঘদিন বা চিরদিন তারা থেকে যাবেন। কারণ রাজনীতিতে কে কখন কি খেলা দেখায় কেউ জানে না। অতীতে অনেকবার এরকম রাজনৈতিক খেলা আমরা দেখেছি। রাজীব গান্ধীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদেরকে আমরা দেখেছি রাজীব গান্ধীকে টাটা বাই বাই করে দিতে। আবার রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর মানে খুব যারা ঘনিষ্ঠ ছিলেন রাজনীতিতে কংগ্রেসের মধ্যে, তাদেরকেও আমরা দেখেছি যে বিজেপির উত্থানের দিনে, কংগ্রেসের সংকটের দিনে কংগ্রেসকে টাটা বাই বাই করতে। ফলে এগুলি আমরা দেখেছি। আগামী দিনে হয়তো আরো অন্য কোনো দলে এই ধরনের খেলা আমরা দেখব। তো তার কারণে এনডিএর ভেতরে যেরকম একটা অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে, সেটা কিন্তু ভীষণ রকম টেনশনের, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির জন্য। তার কারণে তাদের চোখে মুখে একটা অজানা আতঙ্ক, অজানা ভয়, একটা আশঙ্কা কিন্তু ফুটে উঠছে প্রতিনিয়ত। আপনারা দেখবেন যত নেতারা, কেন্দ্রীয় নেতারাই হোক, রাজ্য স্তরের নেতারাই হোক, যাদের দিকেই তাকাবেন তাদের চেহারার মধ্যে একটা কিন্তু অজানা রাজনৈতিক ভয় কিন্তু প্রবলভাবে কাজ করছে। তারা কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন রাজনৈতিকভাবে। তারা জানেন, বুঝতে পারছেন যে তাদের স্বর্ণযুগ চলে গেছে, এখন তাদের মানে রৌপ্য যুগ বলা যায়। আগামী দিনে তাদেরকে প্রস্তর যুগে আবার ফিরে যেতে হবে। তারা কিন্তু এই আশঙ্কায় এখন আশঙ্কিত। আর এই আশঙ্কাটা বাড়িয়ে দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু, একনাথ শিন্দে, জয়ন্ত চৌধুরী, অনুপ্রিয়া প্যাটেল। আর মাঝে মাঝে টেনশন কিন্তু নীতিশ কুমার এবং চিরাগ পাসওয়ানও উপহার দেন তাদেরকে। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারগুলো আপনাদেরকেও যথেষ্ট প্রভাবিত করছে, যথেষ্ট ভাবতে বাধ্য করছে। এটাই রাজনীতি। রাজনীতির এই চিত্রের দিকে আপনাদের দৃষ্টি তো রাখতেই হবে, অন্যথায় রাজনীতিকে ভালোভাবে বুঝতে পারবেন না কোনোদিন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, আমার মনে হয় এই ভিডিও দেখার পরে আর কাউকে আর বলার দরকার নাই, সঙ্গে সঙ্গে করে নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।